ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। এরা যদি এখন তিনটা করে, এক নম্বরে তওবা করে, দুই নম্বরে ঈমান নবায়ন করে, তিন নম্বরে আমলে সালেহ করে, তাহলে রব মাফ করে দিবে। লেকিন কতলের তওবা কি, ইচ্ছাকৃত কতলের তওবা কি, ভুলবশত কতলের তওবা কি, এটা তো জানা উচিত। বুঝেন না? হ্যাঁ, এখন তো তাহলে ফর্মুলা পেয়ে গেছি, তওবা ঈমান নেক আমল, তওবা ঈমান নেক আমল। তাহলে তো আমাদের গত ফ্যাসিস্ট এখন দিল্লিতে বসে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। তাহাজ্জুদ অনেক 180 রাকাত পড়ে। আগে পড়তো 60 রাকাত নি না, আগে পড়তো 70 রাকাত, এখন পড়ে 180 রাকাত। 100 কি? লেকিন তওবার হক আদায় হবে না। 1 কোটি বার আস্তাগফিরুল্লাহ বললে তওবার হক আদায় হবে না। তওবার হক আদায়ের জন্য শর্ত হয়ে গেল, 1 নম্বর আন-নাদামাতু আলা মা কান, যা হয়ে গেছে লজ্জিত হওয়া, যা হয়ে গেছে কালকে লজ্জিত হয়ে বিবৃতি দিয়ে দাও, যা করে হয়ে গেছে ভুল হয়ে গেছে। 2 নম্বর খালউ মা কান, সমূলে এগুলো ছেড়ে দাও, সমূলে এগুলো ছেড়ে দাও। 3 নম্বর আল আজমু আন আদামে আওদাতিহা, জীবনে আর করবে না বলে ওয়াদা করো। জাতির সামনে 1 নম্বরে লজ্জিত হও, 2 নম্বরে আল্লাহর কাছে মাপ চাও, 3 নম্বরে আর করবো না বলে জাতির সামনে ওয়াদা করো। 4 নম্বরে গিয়া যাদেরকে হত্যা করেছো তাদেরকে দিয়ত পরিশোধ করো। তাদেরকে কি করো? দিয়ত। দিয়ত এটাকে বলি কি? মাকতুলের ওয়ালি ওয়ারাসাদেরকে দিয়ত দিতে হবে, দিয়ত দিতে হবে। লেকিন কতলে আমাদের দিয়ত নাই, কতলে খাতার দিয়ত আছে। বলেন, কতলে আমাদের কি নাই? দিয়ত নাই। কতলে খাতার কি আছে? দিয়ত আছে। হ্যাঁ, কতলে আমাদের দিয়ত যদি অলি রাজি হয়, ইচ্ছাকৃত হত্যার দিয়ত যদি অলি কি হয়? রাজি হয়। অলি বলবে আমারে 100 উট দাও, যাও মাফ। তাহলে এটা করা ছাড়া ওই তিনটা হবে না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আপনাদের সাথে কোনো দুশমনি নাই, কোনো দুশমনি নাই, কোনো দুশমনি নাই। আমরা আপনাদেরকে আবার মিলাতে চাই। আপনাদেরকে আবার কি? কেন? উচিত তো ছিল এর পরের দিনে যদি এরা জান্নাতি হইতো, পরের দিনে এরা ডিগলার দিত, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমরা যাদের কাছে ক্ষমা চাই, ভুল হয়ে গেছে, আমরা যাদের কাছে ক্ষমা চাই। আর কারাই হত্যা করেছে আমরা তাদেরকে ধরে দিচ্ছি, তাদেরকে শাস্তি দেওয়া হোক। হত্যা তো সবাই করে নাই, হত্যা সবাই করছে। এই পরিকল্পনা যদি দিত তোর কেমন হইতো? না, বিবৃতি দেয় আমাদের ভিতরে তৃতীয় পক্ষ ঢুকে গেছে। কি হয়েছে? যদি ওই কথাগুলো বলতো তা কেমন হইতো? হ্যাঁ, আপাতত তোমরা নিবৃত থাকতা, পরে তোমরা আবার করতা, তোমাদের তো অসুবিধা কি ছিল? কি ইস্তেমা না বছরের মধ্যখান দিয়ে একবার করতে, অসুবিধা কি? আচ্ছা, এদের পরে 3 দিন পরে ইস্তেমা করতে হবে, কারণ তুই 6 মাস পরে ইস্তেমা করলে অসুবিধা কি? মাত্র না কথা, আমাকে 5 দিনের জোর করতে হবে এই মাসে, না হয় হত্যা করে ফেলবো। এটা কোন ইসলাম? এটা কোন ইমান? এটা কোন থিওরি? দুনিয়ার কোন থিওরি? আখিরাতের কোন থিওরি? বলে না। আমরা আমাদের নির্বাচনের মতো এত শক্ত ইস্যুটা 90 দিন পার হয়ে গেছে না? তো সংবিধান তো মহাভারত শুদ্ধ হয়ে গেছে ইতিমধ্যে। সংবিধান মহাভারত কি হয়ে গেছে বলেন? আমাদের সংবিধান মহাভারত ইতিমধ্যে শুদ্ধ হয়ে গেছে, শুদ্ধ হয়ে গেছে। কি তো পৃথিবীর সব কানুন যদি এরকম হইতে পারে, তোমাদের ইস্তেমা জানুয়ারিতে করতে হবে কেন? তোমরা আগামী ডিসেম্বরে যে ইস্তেমা করো, অসুবিধা কি? বুঝেন না কথা? এই নিয়ে কি মারামারি করতে হয়? তাহলে বোঝা গেছে যারা মারামারি করে এই পর্যন্ত জাতির কাছে ক্ষমা চায় নাই, মারামারি করে এই পর্যন্ত জাতির কাছে কোনো ক্ষমা তো চায় নাই, মানে উদ্যত্ত এখনো কি করে? এখনো খুনিরা ভেসে বেড়া, খুনিরা ঘুরে বেড়া, এই খুনিরা বাংলাদেশে থাকতে পারবে না। এদেরকে বিচারের দাবিতে আজকে মিছিলের আয়োজন করা হয়েছে সারা দেশব্যাপী। কাদেরকে? খুনিদেরকে বিচারের আওতায় আনার দাবিতে। বলেন, খুনিদেরকে বিচারের আওতায় আনার দাবিতে কি করা হয়েছে? আর এই খুনিদের এই ইজম, খুনিদের এই মতাদর্শ আর চলবে না। তাবলীগ ছিল, তাবলীগ আছে, তাবলীগ থাকবে। বলেন ইনশাআল্লাহ। তাবলীগের মহাপবিত্র এই কাজকে যারা কি করেছে? কলঙ্কিত করেছে। কি দিয়া? খুন দিয়া, হত্যা দিয়া, সন্ত্রাস দিয়া, ডাকাতি দিয়া। এদেরকে আর এখানে বরদাস্ত করা যায় না। এই জন্য আজকে সারা বাংলাদেশে মিছিলের আয়োজন করা হয়েছে। যারা পারি নামাজের পরে শরীক হব, আপনাদের মধ্যে আমাদের উদাত্ত আহ্বান,
আমাদের বন্ধুরা যারা লক্ষ্মীপুরে আছেন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, যারা খুন করেছেন তারা খুনের দায়িত্ব বহন করেন। যারা খুনে যান নাই, খুন করেন নাই, তাদের সাথে ছিলেন, আছেন, এখনো আছেন, আপনারা তওবা করেন, সুযোগ আছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে তওবা করলো, ওয়া আমানা ঈমান নবায়ন করলো, ওয়া আমিলা সালিহা আমল সালেহ করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বুল আলামিন বলেন এদের গুনাহগুলোকে আমি নেকি দ্বারা বদলায় দিব। সুবহানাল্লাহ। বাহ, দেখছেন নি কি কয়, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, নিশ্চয় আমি গফুর, নিশ্চয় আমি রহিম। এরপর ওয়া মান তাবা ওয়া আমিলা صالحا ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا। এবার রব্বুল আলামিন বলেন, আবার বলেন, যদি তওবা করো, যদি আমলে সালেহ করো, আলহামদুলিল্লাহ আমলে সালেহ তো আছেই আপনাদের, তওবা করো, আমলে সালেহ করো, তো যে কথা দিলাম فإنه يتوب إلى الله متابا। রব্বুল আলামিন বলেন যাও, আমি তাকে রিসিভ করলাম, সে আমার দিকে ফিরে আসলো, সে আমার দিকে কি জিদ করলেন কেন, জিদ ধরলেন কেন, জিদ ধরলেন কেন? জিদ তো ছাগলে ধরে। একটু বুঝেন না, একটু বুঝেন না, একটু বুঝেন না, একটু বিবেককে জিজ্ঞেস করেন না। আপনার পায়ে ধরে বলি, আপনি বিবেককে একটু জিজ্ঞেস করেন, আপনি আকলকে একটু জিজ্ঞেস করেন, আমি এখন কি করছি, আমি এখন কি করব। প্রতিদিন যে আমাদের সমালোচনা করেন, লজ্জা হয় না? আপনার তাহাজ্জুদ ছুটে না? অনার্সের ফার্স্ট ইয়ার থেকে ওলামা ইকরামের ফজর ছুটে না 6 বছর থেকে? লজ্জা হয় না আপনার? আপনার এরশাদ ছুটে না? মেডিকেলের সেকেন্ড ইয়ার থেকে ওলামা ইকরামের ফজর ছুটে না 6 বছর থেকে? আপনার লজ্জা হয় না? আমি কি বুঝাতে পারছি আপনাকে? একটা সূরা বললে পারবেন না, আপনার লজ্জা হয় না? জীবনে 2 রাকাত জুমা পড়াইতে পারবেন না, আপনার লজ্জা হয় না? আপনি খামাখা জিদে আছেন কেন? জিদে আছে, জিদে কিসে আছে বলেন? জিদে আছে। এখান থেকে বাইরে গো, হ্যাঁ সব কাফের জালেম। এই জিদ তো ইবলিসকে ধ্বংস করছে। আপনারা কি মনে করছেন এটা টিকবে? টিকবে? আর একজন মানুষ বাংলাদেশে টেকনাফতে, তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটা মানুষ নতুন করে তাঁতি হবে, সাদিয়ানি হবে, তো যে যেদিন মরে যাবে শেষ। যাইতে যাইতে দেখবেন নাই কি বাস্তব না বাস্তব? সমস্ত বাতিল গ্রুপগুলো কেমন ছিল? এটাই তো ছিল, বলেন না? হ্যাঁ, এখন কই এখানে কেউ যদি ল্যাংটা বাবা আমাদের রুমের সামনে আসে, ল্যাংটা বাবা, আপনারা কি তারে বাবা করবেন না ঝাড়ু দিয়ে মারবেন? জুতো দিয়ে ফিটবেন কিনা বলেন? করবেন না, এটা এখন খায় না, এগুলো জাল নোট, এগুলো খায় না, এগুলো কি, এগুলো এখন চলে না, না এগুলো এখন চলে না। তো সমস্ত বাতিল এরকম ডলারের কোটি কোটি ডলারের বস্তা ডলারের উপর দিয়ে আসছে, বাস ডলারের শেষ, বাতিল শেষ, ডলার শেষ, বাতিল শেষ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন, সকলে বলেন আমিন। আমাদের এই মসজিদে এত আজিদের কার্যক্রম আর হবে না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এখানে আর হবে না, সাদিয়ানদের কোনো কার্যক্রম এই মসজিদে আর হবে না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে, তাবলীগ চলবে, গাছ চলবে, তালিম চলবে, চলবে না, চলবে না ইনশাআল্লাহ। আগামী আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে এসে নামাজের জন্য অপেক্ষা করত কিছু কথা বলার, শোনা তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা ফাতির থেকে 3খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই 3 আয়াতের উপরে সাদা মাটা তর্জমা করব ইনশাআল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা যখন মানুষ বানালেন, মানুষকে সর্বোচ্চ সম্মানী বানালেন, পৃথিবীর সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহ তাআলা মানুষকে দামি বানালেন।
ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে দামি বানিয়েছি। সমস্ত মাখলুকাতের উপরে বনি আদম শ্রেষ্ঠ মাখলুক, ইনসান সর্বশ্রেষ্ঠ মাখলুক। এই ইনসান সর্বশ্রেষ্ঠ মাখলুক কোন হিসাবে? সমস্ত প্রাণীর উপরে ইনসানের শ্রেষ্ঠত্ব এটা শুধুই আকল হিসাবে। শুধু কি হিসাবে বলেন? শুধু আকল হিসাবে। অন্য সমস্ত প্রাণীর আকল নেই। আল্লাহ ইনসানকে কি দিয়েছে বলেন? আকল দিয়েছে। আকলের বুনিয়াদে আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন। সমস্ত বনি আদমের মধ্যে ইনসান শ্রেষ্ঠ, আর সমস্ত ইনসানের মধ্যে মুমিন শ্রেষ্ঠ। সমস্ত মুমিনের মধ্যে এবার সমস্ত আম্বিয়া শ্রেষ্ঠ। সমস্ত আম্বিয়া আলাইহিসসালামের মধ্যে 4 জন শ্রেষ্ঠ। এই 4 জনের মধ্যে একজন শ্রেষ্ঠ, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বছরের পরে তিনি শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। এবার আল্লাহ তাআলা তার সংস্পর্শের জন্য, তার সোহবতের জন্য কিছু মানুষকে বাছাই করেছেন। কিছু মানুষকে বাছাই করেছেন রাসূলের সোহবতের জন্য। তার মধ্যে যারা হয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। তাইলে বোঝা গেছে এই শ্রেষ্ঠত্বের সমস্ত ক্রম বিকাশ রব করেছেন, এই শ্রেষ্ঠত্বের তাকসিম রব করেছেন। তিনি এক সময়কে আরেক সময়ের উপরে ফজিলত দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। একদিনকে আরেক দিনের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এক রাতকে আরেক রাতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। লাইলাতুল কদরকে সারা বছরের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। রমাদানকে সারা বছরের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। জুমাকে সারা সপ্তাহের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ইয়াউমে আরাফাকে আপনার জীবনের দিনের জন্য শ্রেষ্ঠ দিন বানিয়েছেন। বাইতুল্লাহকে সারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন। তো এই শ্রেষ্ঠত্ব তাকসিম করে কে? আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠত্ব তাকসিম করেন, এই শ্রেষ্ঠত্ব বন্টন করেন আল্লাহ তাআলা। সমস্ত নবীদের জন্য আল্লাহ যাকে যাকে পছন্দ হয়েছে তাকে তাকে ওই নবীর কাতারে রেখে দিয়েছেন। আর কত নয় সৌভাগ্য আমাদেরকে রব্বে কারীম মুহাম্মদুর রাসূলুল্লাহর কাতারে ঢুকিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের উম্মতের সারিতে শুধু ঢোকার বরকতেই আমি আপনি উম্মতের মধ্যেও শ্রেষ্ঠত্ব লাভ করেছি। আমরা খায়রা উম্মাহ, আমরা শ্রেষ্ঠ উম্মত। বলেন আমরা কি? আমরা কি উম্মত? আমরা শ্রেষ্ঠ উম্মত। তো সাহাবায়ে কেরামের শ্রেষ্ঠত্বের পরে দ্বিতীয় শ্রেষ্ঠত্বের অধিকারী তাবেঈন, তাবেঈনের শ্রেষ্ঠত্বের পরে তৃতীয় শ্রেষ্ঠত্বের অধিকারী তাবেঈন। এই 3 দলের পরে সেখান থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত এই বাকিদের মধ্যে শ্রেষ্ঠ কারা? প্রশ্ন। বলেন উলামায়ে কেরাম। এজন্য উলামাদের সাথে কারিমের বহু বচন কেরাম লাগানো হয়েছে। এদের মধ্যে শ্রেষ্ঠ কারা? বলেন উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের শ্রেষ্ঠত্ব এটা আপনি বসান নাই, আমি বসাই নাই, স্বয়ং রব বসিয়েছেন। কালামে হাকিমে আল্লাহ তাআলা ওয়াহিয়ে মাতলু দিয়ে, 2 টোক ফয়সালা দিয়ে, নসে কতঈ দিয়ে, সরিহুন নস দিয়ে, একদম সুস্পষ্ট ভাষায় রব্বে করিম বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি আল্লাহ সমস্ত বনি আদমের মধ্য থেকে ঈমানওয়ালাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। পুরো কায়নাতের সমস্ত বেঈমানের মোকাবিলায়
একজন ঈমানওয়ালা শ্রেষ্ঠ। এই কথাটা থেকে আপনারা কারোর কোনো সন্দেহ আছে? খোদা না খাস্তা যদি 800 কোটি মানুষও বেঈমান হয়ে যায়, শুধু একজন আছে কালিমাওয়ালা, তো এটা শ্রেষ্ঠ। এটা কি শুধু কালিমা পারে না, কালিমাও পারে না। পৃথিবীর এমন কোন দ্বীপে, এমন কোন জঙ্গলে আছে সে কালিমার শব্দ সে পারে না। সে শুধু বলতে পারে আমার বানানেওয়ালা একজন। বানানেওয়ালা কয়জন? এতটুকু বলতে পারে। এই মানুষটা বাকি 800 কোটি মানুষ থেকে শ্রেষ্ঠ। অস্ট্রেলিয়ার এমন হাজারো দ্বীপ আছে, আমেরিকাতে হাজারো দ্বীপ আছে যেখানে এখনো সভ্যতা পৌঁছে নাই। জাপানে তো আছে, আফ্রিকাতে তো আছে, যেখানে পৃথিবীর কোনো ভাষা এখনো পৌঁছে নাই। ওরা পাখির মতো কথা বলে, পৃথিবীর কোনো ভাষা এখনো পৌঁছে নাই। এই মানুষগুলোর কি হবে? এই মানুষগুলো শুধু হবে ওর বানানেওয়ালা একজনকে মনে করত। আসমানে একজন আছে মনে করত। কি আছে মনে করত? আসমানে একজন আছে, এই কথা তারা কি করত? মনে করত। বলে এই শব্দটাই শেষ পর্যন্ত হইতে পারে, রব তাকে নাজাত দিয়ে দিবেন। এই শব্দটা দিয়ে রব তাকে শেষ পর্যন্ত নাজাত দিয়ে দিবেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, কত পারা এটা? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদের মধ্যে থেকে যাদেরকে ঈমান দিয়েছি তাদের দাম বাড়িয়ে দিয়েছি। কার উপরে বাড়িয়েছে দাম? বেঈমানের উপরে। বেঈমান নিশ্চিত জাহান্নামী, আর এই ঈমানওয়ালা নিশ্চিত জান্নাতি। হ্যাঁ, হয়তো কেউ আগে যাবে, কেউ পরে যাবে, লেকিন ঈমানওয়ালা ঈমানের সাথে গেলে জান্নাতি। এজন্যই রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য মাঝে মাঝে নিজে নিজে কালেমা আওড়াতে থাকা, মাঝে মাঝে কালেমা পড়তে থাকা, মাঝে মাঝে কালেমা কি পড়তে থাকা, এই নিয়ত করতে থাকা আমি আমার ঈমানকে নবায়ন করছি, আমি আমার ঈমানকে কি করছি? মাঝে মাঝে কালেমা পড়তে থাকা। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আমি রব্বুল আলামিন তোমাদের মধ্যে যাদেরকে ঈমান দিয়েছি তাদের দাম বাড়িয়ে দিয়েছি। এজন্য ওয়ামা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। তোমাদের ঈমানের মোকাবেলায়, তোমাদের ঈমানের বিনিময়ে আমি তোমাদের জন্য যা গোপন রেখেছি, তোমাদের ঈমানের বিনিময়ে আমার কাছে তোমাদের যে সঞ্চিত সম্পদ আছে তা পৃথিবীর সমুদয় সঞ্চিত সম্পদের চেয়েও শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। কি একবার পড়লেন, একবার যতটুকু জমা হয়ে গেল, এটা সারা পৃথিবীর সমুদয় সম্পদের চেয়েও শ্রেষ্ঠ, চিরস্থায়ী। এই জন্য মাঝে মাঝে খেয়াল করা উচিত আমার ঈমান কোনো হারিয়ে যায় কিনা, আমি কোনো ঈমান হারা হয়ে যাই কিনা, আমি কোনো ঈমান হারা হয়ে যায় কিনা। মাঝে মাঝে এই কথাগুলো ভাবা উচিত। ভাবা উচিত না? উচিত না? মাঝে মাঝে আমি ঈমান হারা হয়ে যাই কিনা এই কথাটা ভাবা উচিত। আপনার একটা বন্ধু আছে, সে আপনার অনেক ভালোবাসে, লেকিন সে আপনার বাচ্চাটাকে যখনই দেখে তখনই বকাবকি করে। আপনার বন্ধুত্ব থাকবে তার সাথে? থাকবে। আচ্ছা, যদি যখনই দেখে তখন একটা চট দেয়, থাকবে। আচ্ছা, যদি খুনই করে ফেলে, বলেন কথা বলেন। হ্যাঁ, তো এখন তো কিছু বলতেছেন না আপনারা।
ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ইন্নামা নিশ্চয়ই নিশ্চয়ই, ইয়াখশাল্লাহ আল্লাহকে ভয় করে, মিন ইবাদিহি তার বান্দাদের মধ্য থেকে, আল উলামা উলামারাই। কি বলছে বলেন? নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহকে ভয় করে তার বান্দাদের থেকে উলামারাই। আপনারা 3 বার বলা পর্যন্ত আমি বলবো, এক বাক্যে আমার সাথে বলতে হবে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহর বান্দাদের থেকে আল্লাহকে ভয় করে উলামারাই। বলে হুজুর রস্যই কিসের তরজমা? ইন্নামা হলো রস্যই তরজমা, ওলামারা না ওলামারাই? রস্যই কিসের তরজমা? ইন্নামা। আর কি হুজুর রস্যই কিসের তরজমা? ইবাদিহিল উলামাউ, আল্লাহ মাফউল, আল্লাহ কি? আল্লাহ হলেন মাফউল আর উলামা হলো ফাইল। ফাইল আগে আসে, মাফউল পরে আসে, লেকিন যখন মাফউলকে আগে নিয়ে আসে ফাইলকে পরে নিয়ে যায় তখন হসরের ফায়দা দেয়, তাকিদের ফায়দা দেয়। এই কায়দাটা জীবনে প্রথম শুনছিলাম 1987 সালে সর্বপ্রথম শুনছি আমাদের টুমচর হুজুরের কাছে। কোন সালে শুনছি আপনি গণেন? আপনাদের অনেকের জন্মের আগে। আমার কাছে এখন বাজে, এটা এভাবে বাজে আমার কাছে, আমার হুজুরের শব্দ বাজে। তাকদীমু মা হাক্কুহু তাখির ইউফিদুল হাসরা, তাকদীমু মা হাক্কুহু তাখির ইউফিদুল হাসরা। যেটাকে আগে আনার সেটাকে যদি আগে নিয়ে এসে পরে নেয় তাহলে এটা হসরের ফায়দা দেয়। তাহলে তরজমা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহকে ভয় করে তার বান্দাদের থেকে ওলামারাই। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকে মনে মনে 3 বার মুখস্থ করেন। নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহকে ভয় করে ওলামারাই। আবার বলেন। এবার বুঝে থাকলে বলুন তো দেখি, আল্লাহ তাআলা যেন ওলামাদেরকেই বান্দা বলেন, এবং এটা কিন্তু রব্বে কারীমের পক্ষ থেকে সার্টিফিকেট। রব সার্টিফিকেট দিয়েছেন। রব কি দিয়েছেন বলেন? এজন্য ওলামাদের আজমত দিলে রাখা, বলেন ওলামাদের সম্মান কি রাখা? ভাবতে থাকবেন, মাঝে মাঝে ভাবতে থাকবেন, হ্যাঁ আমি তো কোরআনে কারীমের 30 পারা পড়তে পারি না, ইনি পড়তে পারে। এরপরে বলবেন, হ্যাঁ আমি তো কোরআনে কারীমের 30 পারা বুঝি না, আল্লাহ তাআলা এনাকে বোঝারও যোগ্যতা দিয়েছেন। হ্যাঁ আমি তো কোরআনে কারীমের সব পুঙ্খানুপুঙ্খভাবে মানি না, আল্লাহ তাআলা এনাদেরকে মানারও তৌফিক দিয়েছেন। কি হয় বলেন? একটা হলো জানা, একটা হলো মানা। আপনি বলবেন আমি সব মানি, আপনি জানেন না, আপনি মানবেন কি? বুঝেন নাই কথা? হ্যাঁ আমরা সব মানি, তা আপনি কি কি জানেন, কি কি মানেন? আমি তো জানি না। যে দূর ওলামায়ে কেরাম জানিয়েছেন এর দূর আমরা কোন রকমে জানি। বাস্তব না বাস্তব? তাইলে আমার জানা ছাড়া মানা কিভাবে হবে? আমার জানা ছাড়া মানা কিভাবে হবে? এজন্য মানুষ আগে জানে না আগে বিশ্বাস করে? আগে জানে, পরে বিশ্বাস করে, পরে করে। দেখেন 4টা জিনিস, ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন আবার বলেন। কয়টা জিনিস আছে? ইলম,
ঈমান আমল তাকওয়া বলেন কটা শিখছি আমরা তো আমি যেভাবে বলছি ধারাবাহিকতা রক্ষা করতে হবে আবার বলেন এই চারটা ধারাবাহিক এই চারটা হলো ধারাবাহিক 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এই জন্য আমরা আমাদের 6 বছরের বাচ্চাটাকে যখন আলিফ বা তা পড়াই ও তখন ইমানের কি বুঝে সুবহানাল্লাহ পরে যখন আমপারা পড়াই তখন ও ইমানের কি বুঝে পরে যখন তালিমুল ইসলাম পড়াই তখন ও ইমানের কি বুঝে কিছুই তো বুঝে না সে লেকিন তারে যখন কায়দা আমপারা পড়ায় দেই এবার রাস্তায় যান রাস্তায় যাওয়ার পরে কেউ যদি বলে এই মুআজ্জাল্লাহ আল্লাহ কজন সে বলবে একজন দৃঢ়তার সাথে বলবে কি সাথে বলবে বলেন দৃঢ়তার সাথে বলবে এবার আরেকটা দেখেন এটা আমার যুক্তি দলিল দেখেন দলিল আলিফ লাম মিম পড়েন পরেরটা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এটা হলো পরে যালিকাল কিতাব হলো আগে যালিকাল কিতাব আগে না আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আগে যালিকাল কিতাব আগে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব সঙ্গে সঙ্গে পরে পিছে হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন এটা ইলম আর ঈমানের মধ্যে ব্যবধান কতদূর ইলম আর ঈমানের মধ্যে ব্যবধান হলো আপনি লাকড়ির মধ্যে ম্যাচ মারলেন ম্যাচটা মারার সঙ্গে সঙ্গে আগুন ধরলো আগুন ধরার সঙ্গে সঙ্গে ধোঁয়া উঠলো এই ধোঁয়ার আগুনের মধ্যে কোনটা আগে কোনটা পরে আগুন আগে ধোঁয়া পরে লেকিন ব্যবধান কতদূর সুবহানাল্লাহ বলেন আগুন আর ধোঁয়ার মধ্যে ব্যবধান কতদূর কাছাকাছি আগুন আর ধোঁয়ার মধ্যে ব্যবধান হলো কাছাকাছি এইজন্য ইলম হয়ে গেলেই ঈমান হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলার জাত চিনবে ইলমের দ্বারা আল্লাহ তাআলার সিফাত চিনবে ইলমের দ্বারা এবার ইউমিনুনা বিল গায়ব হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে ইলম আর ঈমানের মধ্যে গ্যাপটা কতদূর কাছাকাছি মানে কতদূর এটা কোনো গ্যাপ নাই জুজে লা ইয়াতাজাজ্জা এখন দেখেন আমি সুইচটা দিলাম এখানে বিদ্যুৎটা লাইটটা জ্বললো বলেন তো সুইচ দেওয়া আগে না লাইট জ্বলা আগে এবার বলুন তো দেখি এটার মধ্যে ব্যবধান কতদূর কিন্তু আগে আর পরে কিন্তু বলতে হবে আগে কোনটা পরে কি আগে হলো আল্লাহ তাআলার জাত জানা আল্লাহ তাআলার সিফাত জানা এজন্য আমাদের তাবলীগের বন্ধুরা যখন মাগরিব পরে বয়ান করে শুধু আল্লাহর জাত ও সিফাতের বয়ান করে আল্লাহর জাত ও সিফাতের মাধ্যমে আল্লাহর পরিচয় তুলে ধরে এরপরে বলে ভাই নামাজ কি নামাজ কখন বলেন আগে কি বলে আল্লাহকে চিনা আগে আল্লাহর পরিচয় তুলে ধরে আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য সর্বশ্রেষ্ঠ যে কিতাব এই কিতাবটার নাম হলো কোরআন সুবহানাল্লাহ আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য এর চেয়ে দামি কোনো কিতাব আছে এটা পুরোটাই তো আল্লাহর পরিচয় পুরোটাই কি আল্লাহর পরিচয় আমার তো আর এখন সুযোগ হবে না আমার নির্দিষ্ট আলোচনা না তো এখান থেকে আল্লাহর পরিচয় শুরু করতাম কি বলেন আল্লাহ তাআলার পরিচয় জানা আল্লাহ তাআলার সিফাত জানা এর জন্য পড়ার জন্য কোরআন তাহলে কোরআন ছাড়া আল্লাহর সিফাত পূর্ণাঙ্গ জানবো কিভাবে কোরআন ছাড়া আল্লাহ তাআলার পরিচয় আমি জানবো কিভাবে আর উনি বললেন আমার ইসমাইল আঙ্কেল বলল আমি জানি আমি সব পারি কোরআন শরীফ পড়তে পারেন না আপনি কি পারেন হ্যাঁ আমি কি বুঝাতে পারছি আপনাকে কারণ কি এরপরও সন্দেহ আছে বলেন 1 নম্বরে কি ইলম 1 নম্বরে কি 2 নম্বরে কি এবার ইলম অনুযায়ী ইলমের আলোকে ঈমান যদি হয়ে যায় এজন্য যিনি পুরো কোরআনে কারীম পারেন তার ঈমান আর যিনি কোরআনে কারীম পারেন না তার ঈমান জীবনে কখনো এক নয় তার ঈমান আর তার ঈমান জীবনে কখনো এক নয়
বলেন তার ঈমান আর তার ঈমান জীবনে কখনো কি নয়, এক নয়। হইতে পারে তাহাজ্জুদ তিনি 40 রাকাত পড়েন, ওই ইলম ওয়ালা হতে পারে তাহাজ্জুদ 2 রাকাত পড়ে, লেকিন এই দুজনের 40 রাকাত আর 2 রাকাত জীবনে কখনো এক নয়, জীবনে কখনো কি নয়, এক নয়। এই ডাক্তার যত ছোট হয় দেখবেন ট্যাবলেট তত বেশি লেখে। আচ্ছা ধারণা একটা না একটা তো ভালো হইবই, হ্যাঁ, কিন্তু একটার লগে একটা মিশলে যে কোন বিষ লাগে এটা তো সে জানে না। বাস্তব না বাস্তব? এখন ইলম, ঈমান, আমল, তাকওয়া, এই বছর এই গত বছর আমার হাটহাজারী মাদ্রাসা সালানা জলসায় বয়ানের সৌভাগ্য হয়েছিল। হাটহাজারী মাদ্রাসার উসুল হলেও হাটহাজারী মাদ্রাসা যে পড়ে নাই তাকে হাটহাজারী মাদ্রাসার ওস্তাদ রাখে না, হাটহাজারী মাদ্রাসার মাহফিলে তাকে দাওয়াত দেয় না। এটা হাটহাজারীর রেজুলেশন। আমি ব্যতিক্রম যাকে হাটহাজারীর দাওয়াত দেয়, আলহামদুলিল্লাহ। এবং বলছে যেটা আমরা আমাদের কানুনকে মুস্তাসনা করছি মুশতাক সাহেবের লেগে। তা আমি হাটহাজারীর মাঠে এই ওয়াজটা করছিলাম, যেহেতু এই ওয়াজটা আমার সনদের দরকার, বুঝেন না, এই ওয়াজটা আমার কি দরকার, আমার সার্টিফিকেটের দরকার। এটা আমি করছিলাম। আল্লামা জুনায়েদ বাবুনগরী আমার পাশে বসা, আল্লামা আহমদ শফি আমার পাশে বসা। এর আগে দুজনের জীবদ্দশায় আলামিন সংস্থার সামনে আমি দুজনের সামনে, ধরেন 5 লাখ মানুষ, আমি দুজনের সামনে এই ওয়াজটা করছিলাম, এই আশা যে কোনো খুঁত হইলে আমরা ধরে দেবে। বুঝে আসছে কথা? এটা আমি সার্টিফিকেট লয়ে এলেছি। আমি কি লয়ে এলেছি? ইলম আসলেই ঈমান আসবে। যে এই কথা জানবে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, সে কেন ঈমান আনবে না? যে জানবে হাই, যে জানবে কাইয়ুম, সে কেন ঈমান আনবে না? যে জানবে আহাদ, যে জানবে আহাদ, যে জানবে লাম ইয়ালিদ, যে জানবে ওয়ালাম ইউলাদ, যে জানবে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সে ঈমান কেন আনবে না? কি ভাই? তাইলে বোঝা গেছে আগে জানবে, আগে জানবে, আগে কি করবে? এই জন্যই ওই জানার জন্য আগে পড়বে। ওই পড়ার জন্যই আমরা আমাদের বাচ্চাদেরকে 6 বছরে আলিফ বাতা শিখাই। সুবহানাল্লাহ বলেন। বিষয়টা সহজ না কঠিন? একদম ইজি বিষয় না? এটা কি খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয়? একদম ইজি বিষয়, একদম সহজ, পানি ভাতের মতো সহজ। কি ভাই? আরে ওরা 1 2 দিয়ে শুরু করাচ্ছি, 1 2 এটা দিয়ে শুরু করছি, করতে করতে এখন সে ম্যাথমেটিক্সে মাস্টার্স করে। বুঝুন না, ম্যাথমেটিক্সে মাস্টার্স করার ফাইনাল পরীক্ষার দিন তার জীবনের প্রথম দিনে 1 শিখছিল, ওটা কাজে লাগছে না? লাগছে না? 2 3 4 লাগছে না? লাগছে না? আজীব বিষয়। এটা তো আরো সুন্দর বোঝা গেছে। তাইলে বোঝা গেছে সরো থেকে শুরু করে তার মাস্টার্সের ফাইনাল পরীক্ষার শেষ পেপার পর্যন্ত, হ্যাঁ, পুরোটা অঙ্গাঙ্গি জড়িত। তার এই মাস্টার্সের রেজাল্টের পিছনে তার ক্লাস 1 এর পড়াও আছে না নাই? 2 পড়াও আছে না নাই? 3 পড়াও আছে না নাই? এবার আমার এই বয়ানের পেছনে আমার আলিফ থেকে শুরু করে আজ পর্যন্ত পড়া যা আছে সব একসাথে আছে। সব কি আছে? সব একসাথে আছে, সবটা একসাথে মিলছে। এর মধ্যে ভাষা আছে, এর মধ্যে সরফ আছে, এর মধ্যে নাহু আছে, এর মধ্যে তাজবিদও আছে, এর মধ্যে মানতিকও আছে, এর মধ্যে ফিকহও আছে, এর মধ্যে ফালসাফাও আছে, এর মধ্যে উসুল ফিকহও আছে, এর মধ্যে হাদিসও আছে, এর মধ্যে তাফসীরও আছে, এর মধ্যে কি আছে? সব আছে। এখন একজন রিকশাওয়ালা কিছুই সে পারে না, তাকে যদি আপনি একটা মেডিকেলের বই থেকে বলে দেন, শোনো প্যারাসিটামল খেলে জ্বর ভালো হয়, তো বলবে প্যারাসিটামল খেলে জ্বর ভালো হয়, প্যারাসিটামল খেলে জ্বর ভালো হয়, এটা জানছে সে। এমনি এবার বলুন তো দেখি, এমনি ডাক্তার কত নম্বরের ডাক্তার? আচ্ছা 10টা ট্যাবলেটের নাম জানে, এবার কত নম্বরের ডাক্তার? সব ওষুধের নাম জানা ডাক্তারের পক্ষে সম্ভব না। এত ওষুধ জীব দুনিয়াতে আছে, এদের ডাক্তারের নাম সব ওষুধ ডাক্তার না। মেডিকেল কি বলে ওই, আরে মেডিকেল সায়েন্সে দূর রিপ্রেজেন্টেটিভ, মেডিকেল সায়েন্সে যদি পিএইচডি করে 10 বার তারপরও সম্ভব না। এরকম বিশাল এক সাগর, এটা এক বিশাল কি বিশাল সাগর, এটা বিশাল এক সাগর। এটা যদি এত বিশাল হয় তো কোরআন কত বিশাল। যেমন আমি মুশতাকুর নবী,
আপনাদের ধারণা মনে হয় এই লোকটা আলহামদুলিল্লাহ কিছু কোরআন শরীফ পারে মনে হয়, আপনার ধারণা না? আপনাদের এই ধারণা হয় না? হয় না? কি ধারণা হয়? কিছু আমি আমার হুজুরের 100 ভাগের 1 ভাগও না, হিসাব সোজা। আমি যখন আমার হুজুর বলি তখন বুঝবেন হারুন সাহেব হুজুর। আর আমি প্রতিটা পৃষ্ঠার মধ্যে 2-4টা শব্দ আমি থেকে যাই, প্রতিদিন থেকে। তাফসীর রাখতে হয়, লুগাত রাখতে হয়, বুঝি না, আবার আবার এটা এই পরিমাণের জিনিস কিয়ামত পর্যন্ত যদি কেউ পড়তে থাকে আর পড়াতে থাকে, এরপর হক আদায় হয়েছে বলা যাবে না। আমাদের প্রিয় ওস্তাদ হযরত মাওলানা হারুন বাবু নগরী রাহমাহুল্লাহ তাআলা, যিনি হযরত হুসাইন মাদানী রহমাতুল্লাহ শাগির্দ ছিলেন, আমরা যার কাছে বুখারী পড়েছি, হযরত বলতেন 3টা কিতাবের রুমুজ, আসরার, 3টা কিতাবের গোপন তথ্য পৃথিবীতে আজ পর্যন্ত আবিষ্কৃত হয় নাই, শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত শেষ হবে না। কয়টা কিতাব? 1 নম্বর কোরআনে কারীম, সুবহানাল্লাহ। 2 নম্বর হলো তারাজিমে বুখারী। ইমাম বুখারী প্রত্যেকটা বাব সেই শব্দগুলো বলেছেন। ইমাম বুখারী প্রত্যেকটা হাদিসের আগে যে অনুমানটা বেঁধেছেন, এটার ব্যাখ্যা করতে করতে কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা করলেও শেষ হবে না। সুবহানাল্লাহ। 3 নাম্বার মসনবী রুমি, রুমির মসনবী, আল্লামা রুমির মসনবী, কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা করলে শেষ হবে না। সুবহানাল্লাহ। রুমির মসনবীর একটা ছোট্ট বাংলা আছে, ঢাকা ইউনিভার্সিটির কোনো প্রফেসর লিখেছে, রুমির প্রত্যাবর্তন। বইটার নাম হলো রুমির প্রত্যাবর্তন। যদি কেউ পারেন সংগ্রহ করবেন, রুমির প্রত্যাবর্তন। না জানি অন্য কেউ লিখেছে, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই, কিন্তু কোনো ইংরেজি শিক্ষিত, জেনারেল শিক্ষিত মানুষ এটা লিখেছে, রুমির প্রত্যাবর্তন। আপনি 1 বাক্য পড়বেন, আপনি হেলবেন ধুলবেন। এটা বলে কি, বিমানে স্বাভাবিকভাবে পড়তে ভাল লাগে না, একটুখানি পড়লে পরে জিমানি আসে। আমি বিমানে এই কিতাবটা আগাগোড়া শেষ করছি, এটা খুলবেন আপনি আর শেষ করতে পারবেন না। এবার বিমান উল্টায় যাক, আমনে আছেন আমনের বইয়ের ভিতরে কি এই 3 জিনিসের রুমুজ কি হবে না, জীবনে শেষ হবে না। রুমির প্রত্যাবর্তন, বইটার নাম কি? কোন একজন ইংরেজি শিক্ষিত মানুষ এই কিতাবটা লিখেছে। বারহাল, তাহলে তাফসীর আর আয়াত আর কোরআন আমরা পারবো, এটা মহাসাগর। সুবহানাল্লাহ বলে। এখন একজনে পড়তেও পারে না, পুরা বুঝেও না, কিছুই পারে না, সে যদি 2-4টা ট্যাবলেটের নাম জানে, সে যদি ডাক্তার না হয়, তা আমি পড়তেও পারি না, বুঝতেও পারি না, কিছুই পারি না, আমিও 2-4-50টা জিনিস জানি, আমি কি বড় ডাক্তার হয়ে গেছি? এটা কি কমন সেন্স কিনা বলেন? এখন সে যদি বলে এই মৌলবীরা কি জানে, এই আলেমরা কি জানে, এই আলেমরা আমাদের কে, এই আলেমরা আমাদের দলের কে, এরা তৃতীয় পক্ষ। কোন আলেমকে যদি বলে তৃতীয় পক্ষ, তো তার ঈমান কোথায়? কথা বলেন। তৃতীয় পক্ষ বাংলাদেশে কারে কয়? হিজড়াদেরকে না তৃতীয় পক্ষ বলে। তো যারা দৃষ্টতা দেখায়, সাংবাদিক সম্মেলনে যারা দৃষ্টতা দেখায়, ওলামা ইকরাম তৃতীয় পক্ষ, এরা আমাদেরকে নাক গলাচ্ছে কেন? তোমাদেরকে নিয়ে নাক গলাবো কেন? আমরা তোমাদেরকে নিয়ে নাক গলাবার টাইম আমাদের নাই, আমাদের ইসলাম নিয়ে নাক গলাবার জন্যই আমাদের সৃষ্টি। কথা বুঝেন নাই মনে হয়? আমরা তো আমাদের ইসলাম নিয়ে কথা বলবো। আমাদের ইসলামে এক চুল যদি কেউ ঢুকাতে চায়, কেউ বের, আপনাদের তো শরম আসা উচিত। এই মসজিদের খতিব হিসাবে আমারও শরম লাগে, এদের শরম লাগে না, এদের শরম লাগে না, কমিটির শরম লাগে না। মাশাআল্লাহ, হত্যা করে আবার মসজিদে বসে কেমনে, হত্যা করে আবার এই কাজ করে কেমনে? তোমরা চলতে চলতে পথ হারিয়ে গেছো, চলতে চলতে পথ হারিয়ে গেছো, চলতে চলতে কি হয়ে গেছো? পথ হারিয়ে গেছো। হারানো পথে একটু চলতেছিলে, গলির মাথায় গিয়ে দেখছো ওখানে খুন খারাপি চলে, এখনো কি তুমি ওখানে চলবা? এজন্য ফিরে আসো। এজন্য কি আসো বলেন? এজন্য ফিরে আসো, সঠিক পথে চলো। তোমরা আমাদের ভাই, তোমাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নেই। কোনো দুশ্মনী আছে আমাদের? আপনাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নেই। আপনারা আমাদের ভাই ছিলেন, আমরা আপনাদের সাথে একত্রে ছিলাম।
দুশমন আমাদেরকে টুকরো করেছে, এই শব্দটা কেন বুঝতেছেন না আপনারা? দুশমন আমাদেরকে টুকরো করেছে, এটা আপনারা কেন বুঝতেছেন না? ইহুদিরা আমাদেরকে ধ্বংস করেছে, এটা কেন আপনারা বুঝতেছেন না? কেন আপনারা বুঝতেছেন না যে না এটার পিছনে কিছু একটা আছে? এই কথাটা ভাবলে একবার কি হয়, কি বলতেছি বলেন? এটা একবার ভাবলে একবার কি হয়? এটাকে আপনি নজরে সানি করেন, এটা একবার দ্বিতীয়বার ভাবেন যে আমি কি করছি। একসাথে লা তাজতামি উম্মতি আলা দালালা, আমার উম্মত একসাথে গুমরাহির উপরে একত্রিত হবে না। আপনি কি মনে করেন টেকনাফতে রূপসা থেকে পাতুরিয়া এদেশের সমস্ত দাওরা হাদিসের একটা দাওরা হাদিসের মুহতামিম, একজন দাওরা হাদিসের শেখুল হাদিস, একটা মুফতি, একটা মুহাদ্দিস, একটা মুহতামিম সারা বাংলাদেশের চিহ্নিত কেউ আপনাদের সাথে আছে? যদি থাকে দুই একজন তারা বেচা হয়ে গেছে। এটা ইংরেজদের আমলেও ছিল। কি এটা ইংরেজদের আমলেও কি ছিল? এই কথাগুলো কি একটু ভাবা যায় না? হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি ইলম ও জিকিরকে একসাথে কেন মিলিয়েছেন? ইলম ও জিকিরকে একসাথে কেন মিলিয়েছেন? আপনারাই তো জীবনভর বলছিলেন ওলামার কাজ, ওলামাদের আমরা ওলামাদের কাছ পর্যন্ত পৌঁছিয়ে দিব, মহল্লা গেলে ওলামাদের কাছ থেকে দোয়া নিব, ওলামাদেরকে দাওয়াত দিব না, ওলামাদেরকে কারগুজারি শোনাবো। বলছি না বলেন? কালিমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ, ও তো পারে। যারা এখন এখানে বৈশাখ করতেছেন আপনাদের জন্মের আগে আমি 3 দিন লাগাইছি, চিল্লা লাগাইছি। আলহামদুলিল্লাহ বলেন না? আমি চিল্লা লাগাইছি জানেন আপনি? বাংলাদেশে লাগাইছি, ইন্ডিয়া লাগাইছি, সৌদি আরবে লাগাইছি। তাবলীগ আমার কাজ। বলেন তাবলীগ আমার কি? বলেন মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। মনে থাকবে কথা? মুরগির সাথে আলু দিলে মুরগি মজা হয় না আলু মজা হয়? মুরগির সাথে আলু দিলে কি হয়? গোশতের সাথে আলু দিলে আলু মজা হয়ে যায়, গোশতের সাথে কদু দিলে কদু মজা হয়ে যায়। ওলামাদের সাথে আপনারা থাকলে আপনারাও দামি হয়ে যাবেন। কি আর শুধু গোশত ছাড়া শুধু আলুগুলো তুলে দিলেন, শুধু আলুগুলো তুলে ব্যয়ের প্লেটে দিলেন, ব্যয় অনেক খুশি হবে, ব্যয় অনেক খুশি হবে। তো ওলামাদের ছাড়া শুধু আপনারা চললেন তা আল্লাহ অনেক খুশি হবে না? ড্রাইভার ছাড়া গাড়ি নিরাপদ না নিরাপদ? কেন হত্যার মতো জঘন্য অপরাধ করলো? ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহর কসম দোস্ত, এই আয়াত যদি তোমার কলিজাকে না নাড়ায়, পৃথিবীর কোন ইনজেকশনে তোমার কলিজা নাড়বে? এই আয়াত যদি তোমার কলিজাকে না নাড়ায়, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, যে কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম, খালিদান ফিহা, যে জাহান্নামে সে চিরদিন থাকবে, ওয়া গাদিবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহর গজব, ওয়া লা'নাহু, তার উপর আল্লাহর লানত, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং আল্লাহ তাআলা তার জন্য আযাবে আযীম রেডি করে রেখে দিয়েছে। কয়টা ধমক দিল? একসাথে 4টা ধমক দিল। ফাজাযাউহু জাহান্নাম, এক ধমক, এটাই তো যথেষ্ট ছিল। ফাজাযাউহু জাহান্নাম। দোস্ত তোমার পায়ে ধরে বলি দোস্ত, আল্লাহর কসম জিদে আসিও না দোস্ত, জিদে আসিও না। আমার এই কথাগুলো বলার জন্য খোদার কসম পৃথিবীর কেউ আমার টাকা দেয় নাই, আমার এই কথাগুলো বলার জন্য কেউ টাকা দেয় নাই। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোর জন্য কেউ আমাকে টাকা দেয় নাই। শুধু এই জন্য বলছি, ইমানের খাতিরে বলছি, তোমরা ফিরে আসো, বাকিরাও বেঁচে যাও। তোমরাও ফিরে আসো, বাকিরাও বেঁচে যাও। কেন? 4টা ভয়ানক শব্দ। ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু, 4টা, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আযীমা, 5টা। রব 5টা ধমক দিছে। রব, আরে আসমানের মালিক 5টা ধমক দিছে।
যে কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করবা, 5টা ধমক দিছে। 1 নাম্বার সোজা জাহান্নামে পৌঁছায় দিব, 2 নাম্বার চিরদিন জাহান্নামে রাখবো, 3 নাম্বার তার উপর আল্লাহর গজব দিয়ে দিব, 4 নাম্বার তার উপর আল্লাহর লানত দিয়ে দিব, 5 নাম্বার তার জন্য আযাবে আজিম রেখে দিছি। হায়, যারা 16 বছর মুসলমানকে হত্যা করে করে পালিয়েছে, এদের হাসর কি হবে রব ছাড়া কেউ জানে না। শহীদ ইয়াহিয়া সারি, সে শুধু শহীদ নয়, বলতে হবে সৈয়দুশ শুহাদা। আজকের এই জামানার কি সৈয়দুশ শুহাদা, সমস্ত শহীদদের সরদার ইয়াহিয়া সারি রাহমাহুল্লাহ তাআলা তার জীবনের শেষ লিখনীতে লিখেছে, জীবনের শেষ লিখনী। এই মৃত্যুর পূর্বে সে যে চিরকুট লিখে গেছে, এই চিরকুটের মধ্যে লেখা, আল্লাহ যখন মওত দিবেন তার আগে মওত হবে না, আল্লাহ যখন মওত দিবেন না তার আগে মওত হবে না, আর যখন দিবে তার আগেও হবে না, পরেও হবে না। অতএব ফয়সালা এটাই, ফয়সালা এটাই, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। যদি শুনেন অ্যাক্সিডেন্টে মরে গেছি, বুঝবেন এটা অ্যাক্সিডেন্ট না, এটা বোমবারি। আমাদের আকাবের ওইভাবে চলে গেছে, আমরাও রেডি হয়ে আছি, আমরাও রেডি হয়ে আছি, আমরাও কি হয়ে আছি, আমরাও রেডি হয়ে আছি। লেকিন উম্মতকে আমরা জাগাইয়াই যাব, উম্মতকে আমরা জাগাইয়াই যাব ইনশাআল্লাহ। ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। জাহান্নাম খালিদান ফিহা, কোন মুমিনের জন্য খালিদান ফিহা বলে না, কাফেরের জন্য খালিদান ফিহা বলে। এখানে মুমিনের জন্য, মুমিনকে হত্যা করলে খালিদান ফিহা বলেছে। কে হত্যা করেছে এটা বলেন নাই, মুমিন হত্যা করেছে না কাফের হত্যা করেছে এটা বলেন নাই। মুমিনকে হত্যা করলে পরে বলেন কে হত্যা করেছে এটা বলে নাই। এটা যদি বলতো কাফের যদি মুমিনকে হত্যা করে তাহলে ওই মুমিন জান্নাতি, ওই কাফের জাহান্নামী। তো কাফের তো এমনি জাহান্নামী। তাহলে তরজমা কি, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, যে ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, তার জাযা কি জাহান্নাম, খালিদান ফিহা। কালকে মাগরিবের পরে আমি যে বয়ান করেছি ওই বয়ান ইউটিউবে দেখে নেবেন। একজন প্রাইমারি স্কুলের মাস্টার, রিটায়ার্ড পারসন, এই পর্যন্ত দাড়ি, সবগুলো দাড়ি সাদা। এই মাস্টারের এই হাঁটুটা ভেঙে ফেলছে, আর এই হাতটা একদম সম্পূর্ণ ভেঙে গেছে। এই হাতটা আজ এইভাবে অপর এই ব্যান্ডেজ কইরা স্টেজে আসছে। আমি তাকে স্টেজে দেখিয়েছি, দুনিয়াকে স্টেজে দেখিয়েছি। এই দাড়ি পাকা মানুষটার উপরে কেমনে আঘাত করলা। এই দাড়ি পাকা মানুষটা তো এশার নামাজও জামাতে পড়ছিল। এই দাড়ি পাকা মানুষটা ইমানওয়ালা ছিল না, ইমানওয়ালা ছিল না, ইমানওয়ালা ছিল না, ইমানওয়ালা ছিল না। তাহলে এবার কি বলবেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা। আমি বলবো না আমার লক্ষ্মীপুরের বন্ধুরা তোমরা হত্যা করেছো, আমি এটা বলবো না। নোয়াখালীর বন্ধুরা তোমরা হত্যা করেছো, আমি এটা বলবো না। তবে এটা বলবো যারা হত্যা করেছে তোমরা তাদেরকে এখনো সমর্থন যোগাচ্ছ। বাস্তব বাস্তব বলেন, সেদিন থেকে তুমি তওবা করলে না কেন, সেদিন থেকে ফিরে আসলে না কেন? না না, যারা এভাবে মুসলমানকে হত্যা করতে পারে, যে মাস্টার হত্যা হয়েছে সে যদি তোমাদের সাথে থাকতো সেও তো 6 নম্বরের কথা বলতো, এখন যেমন 6 নম্বরের কথা বলে। কি আমি বলি নাই এই মসজিদে মুসল্লি হত্যা করছে, আমি এটা কইছি, আল্লাহ এটা কইছে, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। এই মসজিদে লাগায় দিবেন, টাঙ্গায় দেন, পোস্টার টাঙ্গায় দেন, সাদিয়াদের প্রবেশ নিষেধ, টাঙ্গায় দেন, লাগান, টাঙ্গান, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজকে গিয়ে পোস্টার লাগাবেন, কম্পিউটার করবেন আর টাঙ্গায় দেন। না, আমরা এদেরকে খুনি বলি নাই, তবে খুনিদের দোষর, খুনিদেরকে সমর্থন করে, খুনিদের দোষররা এখানে বসতে পারবে। মুসল্লিরা কি বলেন, আপনারা কি বলেন? বলেন, হাত তোলেন, হাত তোলেন, তোলেন ইনশাআল্লাহ, তোলেন, মনে থাকবে। আল্লাহ তৌফিক দান করেন। এরা যদি ফিরে এসে, এরা যদি এরা যদি ফিরে আসে আমাদের কোনো আপত্তি আছে? এই এরা যদি আমাদের সাথে তালিম করে আমাদের কোনো আপত্তি আছে? এরা যদি আমাদের সাথে গাস্ত করে আমাদের কোনো আপত্তি আছে? না, আমাদের কোনো আপত্তি নাই, আমাদের কোনো কি নাই, বলেন
ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها علم উলামার আজমত কলিজায় ঢুকান ইলমের আজমত কলিজায় ঢুকান ইলম ছাড়া ঈমান অচল ঈমান ছাড়া ইলম অচল কি বলছি বলেন ইলম ছাড়া ঈমান অচল ঈমান ছাড়া ইলম অচল ইলম ছাড়া ঈমান অচল ঈমান ছাড়া ইলম অচল চারটা জিনিস লাগবে ইলম লাগবে ঈমান লাগবে আমল লাগবে তাকওয়া লাগবে কয়টা এক নম্বরটা কি তো এক নম্বরটা যদি নাই থাকে যদি বেজ না থাকে পিলার দাঁড়াবে কিসের উপরে পিলারে যদি না থাকে গ্রেড বিম দাঁড়াবে কিসের উপরে এবার ছাদ দাঁড়াবে কিসের উপরে আমি কি বুঝাইতে পারছি এইজন্য يرفع الله إنما يخشى الله من عباده العلماء